মির্জা গালিব নাকি একদিন মসজিদে বসে মদ পান করেছিলেন। আসলে এই কথাটা এক্স্যাক্টলি মির্জা গালিবের হয় কিনা এটা আদৌ সত্য প্রমাণ হয়নি। তবু অনেক বই লেখা হয়েছে এই কথাকে নিয়ে। তো মির্জা গালিব নাকি মসজিদে বসে মদ পান করছিলেন। তখন সেই গ্রামবাসী এসে বলল যে, হে গালিব, তুমি কেন মসজিদে, আল্লাহর ঘর মসজিদে মদ পান করতেছো? তখন মির্জা গালিব নাকি বলেছিল যে, আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে এমন একটা জায়গা বলে দাও যেখানে আল্লাহ নেই, খোদা নেই, আমি সে জায়গায় গিয়ে মদ পান করব। তখন সবাই হতভম্ব। অনেক দিন পর যখন মির্জা গালিব মারা গেছেন, তখন আল্লামা ইকবাল তার একথার জবাব দিলেন যে, তুমি বরং কাফেরে অন্তরে যাও, সেখানে খোদা থাকে না। তার এই কথারও উত্তরে আহমেদ ফারাজ কবি নামে একজন ছিল। তিনি বলতেছেন যে, কাফেরে অন্তরে উকি দিয়ে এসেছি, কাফেরে অন্তরেও খোদা থাকে। তার এ কথার পরে আবারও একজন কবি ওয়াসি নামে বলতেছেন যে, তুমি বরং জান্নাতে যাও, জান্নাতে মদ পান করার বাধা নিষেধ কিছু থাকবে না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারো। তার তদুত্তরে আবার একজন কবি বলতেছে, সাকি বলতেছে যে, জান্নাতে তো কোনো কষ্টই থাকবে না, তাহলে মদ পান করা কি দরকার? আসলে এই কথাকে নিয়ে অনেকজন অনেক অনেক মত দিয়েছে, কিন্তু কেউ এই কথাটি কেন বলেনি যে মসজিদ একটা নির্দিষ্ট আল্লাহর ঘর, এই ঘরে মদ পান করা যাবে না, বরং তুমি পৃথিবীর যে কোনো অন্য জায়গায় গিয়ে মদ পান করো বা মদ পান করা ছেড়ে দাও। এই কথা কেন বলেনি? এই কথার নানান রকম জবাব দিয়েছে, আমি জানি না এই কথা তেনারা কেন বলেননি।